শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করব যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি। আশা করব ভালো লাগবে। তো আজকে হচ্ছে শুক্রবার, আর এখন বাজে সকাল কটা বলো তো? দাঁড়াও একটু পরে তোমাদেরকে দেখাচ্ছি। ঘুম থেকে উঠতে অনেকটা লেট হয়ে গেছে আজকে, আর জেনে শুনেই লেট করে উঠেছি আজকে। কারণ হচ্ছে প্রচণ্ড শরীর খারাপ হয়ে করছিল কালকে, তো রাত্রে পরে আর উঠতেই পারিনি। ওষুধ এনে ওষুধ খেয়েছি, তারপরে একটু ভালো মনে হচ্ছে। কারণ তোমরা আমার ব্লগ দেখে বুঝতেই পারছো যে কতটা ঠান্ডা লেগেছে। প্রচণ্ড গলা ব্যথা, তারপর কথা বলতে পারছিলাম না। আর হচ্ছে গলার মধ্যে যেন মনে হচ্ছে ফুলে গেছে, কোনো খাবার খেতে পারছি না। কি একবারে যাতা অবস্থা হয়েছে। যাই হোক, ওষুধ খেয়ে একটু ভালো আছি। আরও এক ডোজ খেতে হবে কালকে, আজকে খেলে হয়তো ঠিক হয়ে যাবে। তো যাই হোক, ঘুম থেকে উঠে এই যে মশারিটা খুলে নিচ্ছি, জানালাগুলোও খুলে নিচ্ছি। আর জানালাটা খুলতে দেখে তোমরা বুঝতেই পারছো যে রোদ উঠে গেছে বাইরে। আর আজকে রোদটা বেশ ভালোই উঠেছে, কারণ অনেকটা দেরি হয়ে গেছে। তো মিষ্টিও আমার সঙ্গে সঙ্গে উঠে গেছে, ও কিন্তু জেগে রয়েছে। আর মিষ্টি ওর বাপি কিন্তু এই যে ঘুমিয়ে রয়েছে। তো ভাবলাম যে মশারিটা খুলে নিই। এখন যদিও অতটা মশা লাগে না, তবুও মশারিটা নিয়ে ঘুমাই আমরা। তো যাই হোক, তো চলো ব্লগটা এগিয়ে নিয়ে যাই, আর তোমরা সাথে থাকো, ব্লগটা পুরোটা দেখো। আশা করব ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। কেমন লেগেছে সেটা কিন্তু কমেন্টে জানাতে একেবারেই ভুলবে না। আর ভিডিওটা পুরোটা দেখার অনুরোধ রইল সবার কাছে, যারা এই মুহূর্তে ব্লগটা দেখছো। তো তারপর যদি তোমাদের কিছু কোনো অংশে ভালো লেগে থাকে, তাহলে একটা ছোট্ট করে লাইক করে দিও। এই যে ঘড়িতে দেখো, এখন বাজে পুরো 8টা 5। আর অনেকটা সকাল হয়ে গেছে, আর রোদ উঠে গেছে। ঘুম থেকে এই 6টা 6:30টার দিকে উঠলে সব কাজ যেন তো ঠিকঠাক হয়, একটু আস্তে সুস্তে, কি বলবো, থেমে করা যায়। আর এই যে ঘুম থেকে দেরি হলো আজকে, একদম নাকানি চুপানি খেয়ে যাব। কোনটা থেকে কোনটা করব কি না, আমি তো বুঝতেই পারবো না এখন। আর কি বলবো, তাড়াহুড়ো তাড়াহুড়ো একদম লেগেই থাকবে। তো যাই হোক, তারপরে কাজকামগুলো করে আজকে ঘর মুছিনি, এখনও ঘরটা ঝেড়ে নিলাম। আর ঘরটা পরে মুছবো। ওই যে বলছি না, দেরি করে উঠলে কি হয় দেখো অবস্থাটা। তো তারপরে এখন যাই হোক, হাত মুখ ধুয়ে আসলাম, একটু ফ্রেশ হব। আর বাসি জামাকাপড় আজকে ছাড়বো না, একদম কাজকাম করে তারপরেই ছাড়বো। তো যাই হোক, এখন এই যে স্কিন কেয়ারটা করে নিচ্ছি মর্নিং সকালের। তো তারপরে হচ্ছে মিষ্টিকে নিয়ে যাব স্কুলে। তো তার আগে এই যে হচ্ছে আমার যেটা সকালে একটা ডেলি রুটিনের মধ্যে একটা কাজ, এই যে খালি পেটে গরম জল, উষ্ণ গরম জল 1 গ্লাস করে আমি খাই। এখন ঠান্ডার সময় তো তাই উষ্ণ গরম জল, আর গরমের সময় হলে এমনি নর্মাল জলই খাই। তো যাই হোক, এখন জলটা খেয়ে নেবো। আর মিষ্টি দেখো ওইদিকে খাটের ওপর বিছানায় বসে কী করছে, ওই যে ওর বাপির সঙ্গে, দেখতে পাচ্ছ কেমন করছে। তো যাই হোক, ও কিন্তু, আমি ভিডিও করছি বলে ও কিন্তু এগুলো ইচ্ছে করেই করছে, যাতে ভিডিওতে ওকে দেখা যায়। তো যাই হোক, তারপরে এখন এই যে চা করে নিয়ে আসলাম, আর তোমার দাদাভাই উঠে গেছে, তো একসাথেই চাটা খাবো। আর এই যে সাথে রয়েছে বিস্কিট আর নিমকি। আর গোলা রুটি করলাম জানো তো, চালের আটার, কিন্তু একদমই ভালো হয়নি আজকে, কেন জানি না, তাড়াহুড়ো করে করছিলাম বলে। তো যাই হোক, তারপরে সকালে ব্রেকফাস্টটা করে মিষ্টিকে নিয়ে গেলাম স্কুলে। স্কুল থেকে এসে এই যে দেখো, এখন ঘরটা ঝেড়েছি সকালে ঠিকই, কিন্তু মোছা হয়নি, বিছানা গোছানো হয়েছিল না, এখন সেই কাজগুলোই করব। তো বিছানার চাদরটা আজকে চেঞ্জ করার আছে, তো চাদরটা নামিয়ে নিলাম। তো বন্ধুরা, তার আগে একটা কথা বলে নিই। গলা কথা বলতে অ্যাকচুয়ালি ভিডিওতে আমি এখন ভয়েস ওভার দিচ্ছি, আমার প্রচণ্ড প্রবলেম হচ্ছে, কারণ গলার আওয়াজটা শুনে বুঝতে পারছো। তো তোমরা কেউ কিছু মনে করো না। একটা কি বলবো, যে হ্যাঁ গলার আওয়াজ হচ্ছে, আমারই নিজেরই একদম বাজে লাগছে শুনতে। যাই হোক, তোমরা একটু ম্যানেজ করে নিও, কিন্তু কন্টিনিউ ভিডিও তো দিতেই হবে আমাকে, বলো, তোমাদের জন্য। কারণ অনেকে আছো আমাকে ভালোবেসে আমার এই ব্লগটা দেখো এবং আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করো, তাদের জন্য আমাকে ব্লগ ডেলি দিতেই হবে। আর তোমাদের কমেন্টগুলো যখন আমি পড়ি, তখন আমার ভীষণ ভালো লাগে। আর যতই আমার শরীর খারাপ হোক না কেন, আমার কিন্তু ব্লগ করার ভিডিও করার এনার্জিটা একদম চলে আসে তোমাদের জন্য। তো যাই হোক, তারপরে বিছানার চাদরটা তো চেঞ্জ করে, এই যে এখন সমস্ত বিছানার চাদর, বালিশের কভার, তারপরে তোমাদের দাদাভাইয়ের সোয়েটার, টুকিটাকি যেগুলো ছিল কেচে নিয়ে চলে এসেছি ছাদে। আর এই যে হাতিটা দেখতে পাচ্ছ, এই হাতিটা নিয়ে মিষ্টি বাইরে খেলেছে, ধুলোবালি লেগে গেছে, তাই হাতিটাকেও একটু ধুয়ে দিলাম। তো কোথায় ওকে শুকাতে দেবো সেটাই বুঝতে পারছি না। তো এখানে আপাতত রাখলাম।
পরে ভাবনা চিন্তা করে দেখছি যে কোথায় মানে ওকে রাখা যায়। তো যাই হোক চলো কাজগুলো ঝটপট করে নিই। তারপরে আজকে যে রান্না কখন করব মানে সেটা আমি এখনও বুঝে উঠতে পারছি না। আবার আমাকে যেতে হবে সেন্টারে, কারণ মিষ্টিকে তেল খাওয়ানোর আছে। এর আগের সপ্তাহতেই ছিল, তো আমি ছিলাম না বাড়িতে, মাদের বাড়ি ছিলাম, তো সেই কারণে আর সেটা খাওয়ানো হয়নি। তো আজকে যেতে হবে। যখন স্কুলে গেছিলাম তখন স্কুলে দিদিমণি বলে দিয়েছে যে আজকে সেন্টারে আসতে, ওই যে তেলটা খাওয়ানো বাকি রয়েছে সেটাই আর কি খাওয়াবে। তো সেই কারণে আরও তাড়াহুড়ো করছি, প্রায় 11:30 12টা বেজেই গেল। তো এসে আবার রান্না করবো। আজকে সকালে ভাতও রান্না করতে পারিনি। তোমাদের দাদাভাই না খেয়েই চলে গেছে, না খেয়ে বলতে চা বিস্কুট আর ওই যে গোলা রুটি। তাও আবার গোলা রুটির মানে বিচ্ছিরি একটা চেহারা, কোনো একটা গোলা রুটিও ভালো হয়নি। তো যাই হোক ওই একটু একটু করে খেয়েছি, আর বাকিটা ছাগলকে দিয়েছি, মানে ফেল আর কি। তো সেটাই। তো চলো এবার হাতিটাকে কোথায় রাখবো তারই ব্যবস্থা। তো এখানে বালিশগুলো রোদে দিয়েছি, তো তারই এক কর্নারে হাতিটাকেও রোদে দিয়ে দিলাম শুকাতে। তো যাই হোক মিষ্টিকে যখন স্কুলে নিয়ে গেছিলাম তখন আসার পথে এই যে পরোটা নিয়ে এসেছিলাম, তো এখন এই দুটো পরোটা খেয়ে তারপর যাবো হচ্ছে সেন্টারে। এখন যদি না খেয়ে নিই, গোলা রুটি খাবো ভেবেছিলাম ব্রেকফাস্টে, বাট ওই যে বললাম না গোলা রুটিটা খারাপ হয়েছে, তাই কারণে আর খেতে পারিনি। তাই আবার পরোটা দুটো নিয়ে এসেছি। আর এই যে চুষি পিঠাটা কালকে বানিয়েছিলাম সেটা আবার একটু রোদে বের করে দিয়েছি জানালাতেই। তো এখন চলো পোলিও কার্ডটা বের করে নেবো। ব্রেকফাস্টও কমপ্লিট হলো, এবার পোলিও কার্ডটা বের করে নিয়ে সোজা যাব। অনেকটাই লেট হয়ে গেছে, আবার মিষ্টিকে রেডি করাতে হবে, ও আবার আছে বাইরে খেলা করছে। প্রচণ্ড গলার অবস্থা বাজে গো, মানে কবে যে সারবে আর ভালো লাগছে না। তো যাই হোক বন্ধুরা, এখন বেজে গেছে প্রায় 2:30 মতো, ভাবতে পারছো। এখন আমি বসিয়েছি রান্না, মানে কখন যে খাবো তার কোনো ঠিক নেই। আর চিকেনটা নিয়ে এসেছিলাম ওই সেন্টার থেকে আসার পথে, তো এটাকে স্নান করতে যাওয়ার আগে এটাকে ম্যারিনেট করে রেখে গেছিলাম। এখন শুধু চিকেন আর ভাত করব, আর কোনো কিছু করব না। প্রায় 2:30 হয়ে গেছে, এখন 2:30টার সময় আমি ভাত বসাচ্ছি, মানে খেতে খেতে 5টা হবে আজকে। তো চলো এখন মশলাটা ঝটপট রেডি করে নেবো। মশলা বলতে পেঁয়াজ রসুন আর আদাটা বাটবো কেটে, তারপরে চিকেনটা বসিয়ে দেবো। তো একদম চিকেন, ওই তো চিকেন আর ভাত করবো বললামই, তো আর কিছুই করব না। তো এদিকে তো চলো কড়াইটা এদিকে বসিয়ে দিই, ভাতটা ওইদিকে ফুটে গেছে প্রায়। আর এত তাড়াহুড়োতে রান্নাও মনে হয় ভালো হবে না আজকে। তোমরাই বলো, চিকেন হোক বা যে কোনো সবজি একটু আস্তে ধীরে সুস্থে বসে রান্না করলে তবে কিন্তু সেই সবজির টেস্টটা একটু অন্যরকম হয়। আর তুমি এই তাড়াহুড়ো করে রান্না করবে তো একদমই মানে হয় পুড়ে যাবে, নয় লেগে যাবে, নয় এই হবে, মানে কোনো না কোনো একটা কিছু হবেই। তো যাই হোক চলো, এখানে দুটো আলু কেটে নিয়েছি, আলুগুলোকে তেলে ভেজে নিলাম। আর এদিকে ভাতটা হয়ে এসেছে, তো চিকেনটা এবার দিলাম, চিকেনটা এদিকে হতে থাক। আর ওইদিকে আমি বাকি কাজগুলো গুছিয়ে নিই। এখন মানে তোমাদের দাদাভাইয়েরও আসার সময় হয়ে গেছে, ওর হচ্ছে আস্তে আস্তে রান্নাটা আমি করতে পারবো কি না কী জানি। এখন এই যে চিকেনটাকে বসিয়ে এসে চলে এসেছি ছাদ থেকে, জামা কাপড়গুলো নিয়ে আসলাম, নিয়ে এসে ভাঁজ করে নেবো। কারণ এই হাতে কাজগুলো না গোছালে সেই সন্ধ্যা হয়ে যাবে, আর সন্ধ্যা হলে জামা কাপড় একেবারে ঠান্ডা হয়ে যায়, মানে কাঁচা জামা কাপড় মনে হবে যেন ভিজা রয়েছে, শুকনো জামা কাপড়। তাই যে বালিশের কভার, বিছানার চাদর, তারপরে মিষ্টি সোয়েটার টোয়েটার সমস্ত কিছু নিয়ে আসলাম। আর স্নান করেছি আজকে কটায় জানো, ওই যে 2:10-20 মনে হয়। তারপর স্নান করলাম, কোনো রকমে পুজোটা দিয়েছি। তো এদিকে জামা কাপড়ও গোছানো হলো, ঘরটাও আরেকবার ঝেড়ে নিলাম। আর এদিকে চিকেনটাও প্রায় কষানো হয়ে গেছে, এবার অল্প একটু জল দিয়ে নেবো, ব্যাস আজকের রান্না। আর আজকের ব্লগটাও এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।